আমি সাজিদ হাসান, আপনারা দেখছেন বিশ্ব টাইমস। বিশ্ব টাইমসে আপনাকে জানাই স্বাগত। শ্রমিকদের সই নকল করে জব কার্ডের টাকা তোলার অভিযোগ, ধৃত 2 সুপারভাইজার। কাজ করা শ্রমিকদের সই জাল করে কাজ না করা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের কাজের প্রকল্পের টাকা ঢোকানোর অভিযোগ উঠল 2 সুপারভাইজারের বিরুদ্ধে। গাইঘাটা থানার অন্তর্গত সুটিয়া গ্রাম পঞ্চায়েতের এলাকার ঘটনা। শনিবার গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকারের অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেলে 2 সুপারভাইজারকে গ্রেফতার করলো গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম প্রসেনজিৎ ঘোষ ও রূপালী মণ্ডল। তাদের বাড়ি গাইঘাটা থানার অন্তর্গত সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর ও পশ্চিম বারাসাত এলাকায়। সুটিয়া গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার হিসেবে তারা কাজ করেন। অভিযোগ, যারা কাজ করেনি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে ওই 2 সুপারভাইজার। তাদের বিরুদ্ধে 15 জন শ্রমিকের সই জাল করে টাকা তোলার অভিযোগ আনা হয়েছে। সোমবার পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তাদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সুটিয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকার বাসিন্দারা মানরেগা প্রকল্পের মাধ্যমে এলাকায় কাজ করেছেন। সম্প্রতি রাজ্য সরকার 100 দিনের প্রকল্পে কাজ করা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছেন। সোমবার কাজ করে টাকা না পাওয়া এবং কাজ করে কম টাকা পাওয়া শ্রমিকরা গাইঘাটা বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। বিডিও নীলাদ্রি সরকারের কাছে তারা স্মারকলিপিও জমা দেন। তাদের সঙ্গে ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। এই বিষয়ে দেবদাস বাবু কি বলেছেন তা শোনাবো। দেখুন, আপনারা ঢোকার সময় যারা কমপ্লেন করেছে যে গরিব মানুষগুলো যারা 100 দিনের কাজ করেছে তাদের টাকা তছরূপ হয়েছে, তারা টাকাটা পায়নি যারা ন্যায্য কাজ করেছে, সেই কমপ্লেনটা করা হলো। এবং ডলি মণ্ডল বলে যে সুপারভাইজার বলে ওই পঞ্চায়েতের, সেই ডলি মণ্ডল তিনার আত্মীয় স্বজন এরম বিভিন্ন নামে তৃণমূলের দালালদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে যারা কাজ করেনি সেই টাকা ডলি মণ্ডল ক্যাশ করে নিয়েছে। আর যারা কাজ করেছে সত্যি সত্যি তারা টাকা পায়নি, তাদের ন্যায্য টাকাটাও তারা পায়নি। তৃণমূলের যারা আছে ওই পঞ্চায়েত যারা চালাচ্ছে, প্রধান থেকে আরম্ভ করে ডলি মণ্ডল থেকে আরম্ভ করে এরা যারা আছে, এই চোরেদের গ্যাং, তো চোরেদের গ্রুপ এরা। তো যাই হোক, বিডিও সাহেব উনি 2 দিন টাইম নিয়েছেন, এটা ইনভেস্টিগেশন করবেন, যাদের ন্যায্য তারা টাকাটা পাবে সেই প্রতিশ্রুতি দিয়েছেন। বাদবাকি উনি বলেছেন ডলি মণ্ডলের কথা আমরা জিজ্ঞেস করেছি, উনি থানাতে এফআইআর করে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করবেন। এদিন বিডিও অফিসে আসা শ্রমিকদের অনেকেই জানালেন তাদের এলাকার সুপারভাইজার ডলি মণ্ডল তাদেরকে জানিয়েছেন জব কার্ড বন্ধ হয়ে যাবে, ফলে জব কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট তাদের দিতে। পরবর্তী সময়ে তারা লক্ষ্য করেন কারো অ্যাকাউন্টে 5,000, কারো অ্যাকাউন্টে 6,000 টাকা ঢুকেছে, অথচ তারা কাজ করেননি। অভিযোগ, ডলি মণ্ডল নাকি তাদের কাছে গিয়ে বলেন ওই টাকা তুলে দিতে হবে, বিনিময়ে 500 টাকা বা 1000 টাকা দেওয়ার কথাও জানায় সে। কতটা ভেতরে দুর্নীতি বুঝতে পারছেন তো? অভিযুক্তদের পুলিশি হেফাজত নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। সঙ্গে থাকুন। 30 দিন কাজ করেছি, টাকা অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকেছে, কিন্তু আমার খুবই কষ্ট পেয়েছি যে আমি সমান কাজ করে কেউ 4000, কেউ 1500, কেউ 1000, এই টাকাটা কেন? আমরা যদি 1 টাকা পাই, 1 টাকা সবাই 1 টাকা পাবো, 10 টাকা পেলে সবাই 10 টাকা, কিন্তু কম বেশি কেন হলো? আমরা তো কাজ কেউ কম বেশি করিনি। আচ্ছা, যে টাকাটা বেশি পেয়েছে সে একটু তার কাছ থেকে টাকাটা আমাদের দেবে না। সে বলেছে এটা আমি যে 4000 পেয়েছি এ টাকাও আমার না, আমি আরও বেশি পাবো। 30 দিনে তো 4000 হয় না, আরও বেশি হয়, তোমাকে আমি দেবো কেন? 4000 টাকা সে তারা তো ফেরত দেবে না, যারা কাজ করেছে। যারা 5000 করে পেয়েছে তারা সে কটা অ্যাকাউন্টের টাকা, যে কটা অ্যাকাউন্টে 5000 করে টাকা ঢুকেছে তারা কেউ কাজ করেনি। আমি বলছি কেন ওই বাড়তি বই কী করে টাকা ঢুকলে? বলছে ওটা কন্ট্রাক্টরের টাকা। কন্ট্রাক্টরের টাকা আমাদের এই পাবলিকের বইতে কেন ঢুকবে? আমার সন্দেহ সেখানে। কন্ট্রাক্টরের টাকা আমাদের পাবলিকের বইতে কি ঢোকার কথা? এখন চাইছি, আমি বললাম যে যদি তাই যদি হয়ে থাকে তাহলে তুমি সেই ওদের কাছে টাকাটা তুলে আমাদের সমান ভাগে ভাগ করে দিয়েও দেবে না। বলছে না ওটা আমার টাকা, ওটা কন্ট্রাক্টরের টাকা, ওটা দেওয়া যাবে না। তাই আমাদের ন্যায্য টাকা পাওয়ার জন্য আমি এসেছি। আমার নাম স্বপ্না মণ্ডল। আমাকে ডলি বলেছে যে তোমার বেশি কাজ করেছে। আমি বলছি যে এবার আমি পারবো না, আমার অসুস্থ। ডলি বলছে যে কাজ করাবো, তোমার ইস্যুতে কাজ হবে কার্ডে।
আমি দিই এরকম করে, আমার বদলে আমি 2 দিন করলাম, আর 5 জন করলো, এরকম করে কাজ করে। আপনি কি এবার কাজ করেছিলেন? না, এবার আমি কাজ করিনি বাবা, আমি যা সত্য তাই বলবো। আমি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? হ্যাঁ ঢুকেছে। কত টাকা ঢুকেছে? ওই 5,000 টাকায়, ও বলছে 5,000 টাকা, আমি বই দেখিনি এখন। 5,000 টাকা কি বলেছে? হ্যাঁ, আপনি যখন কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কী করে সে তো সুপারভাইজার জানে, আমি কী করে। অ্যাকাউন্টের নাম্বার তো তার কাছেই, সে জব কার্ড নিয়ে যায়, এন্ট্রি করে, সবই করে। কি বলেছে? সে বলছে যে টাকাটা তোমার কাজের লোক যে কাজ করছে তাকে উঠিয়ে দিও, তুমি টাকা আমার কাছে দিবে, আমি তাকে দিই। আপনাকে টাকা তুলে দিতে বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে বলেছে? সে ডলি, টলি কে? ডলি মণ্ডল, ডলি সুপারভাইজার। আপনাকে কি বলেছে? এখন কিসের টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে? কাজের টাকা ঢুকেছে, তাই বলছে। কিসের টাকা? মাটি কাটার টাকা, রাস্তার কাজের টাকা, তাই বলছে, রাস্তার কাজের। আপনার নাম? উজ্জ্বলা সেটা। আমাদের প্রাপ্য টাকা কোনোদিনই দেওয়া হয় না। এবার আমাদের এবার কারেন্ট বইতে 1500, কারেন্ট বইতে 4000, এইভাবে টাকা দেওয়া হয়। এবার আমরা কাজ করি পুরো 1 মাসই কাজ করি, 30 দিন। এবার কিছু বইতে 9খানা বইতে এক্সট্রা টাকা ঢুকায় ডলি মণ্ডল। সেই টাকাটা আমাদের বলেছিল যে এক্সট্রা বই 9টা দেওয়া আছে, ওই টাকাটা তোমরা তুলে ভাগ করে নিও। তা আমরা বলেছিলাম যে আমরা না, তুমি ওটা ওই তুমি ঢুকাইছো, ওই টাকাটা তুমি তুলে আমাদের ভাগ করে দিও। এরপরে টাকা ঢোকানোর পরে অস্বীকার করে বলে না, ওই টাকাটা রাস্তার টাকা। এখন কি চাইছে? এখন আমরা চাইছি আমাদের প্রাপ্য টাকা বুঝে চাচ্ছি। অভিযোগ, আমরা 1 মাস কাজ করেছি। 1 মাস কাজ করার পরে এই 2 বছর পরে রাজ্য সরকার আমাদের টাকাটা দিয়েছে। দেওয়ার পরে আমাদের বইতে 1500 করে টাকা ঢুকিয়েছে আর 4000 করে টাকা ঢুকিয়েছে। আমরা বারবার বলেছি সুপারভাইজারকে যে ডলিদি এখানে এসো, এখানে এসে টাকাটা সবাইকে সমানে ভাগ করে দিয়ে যাও। আমরা বারবার অনুরোধ করেছি, উনি শুনিনি। না শোনার পরে তখন আমি বললাম আমাদের মধ্যে একটা ঝামেলা হচ্ছে, তাহলে তুমি এখানে আসো, এসে টাকাটা মীমাংসা করে দিয়ে যাও। উনি বলছে আমি ওই পাড়ায় যাবো না। মাঝখানে একদিন গিয়েছিল, সেদিন আমি বাড়ি ছিলাম না, গিয়ে বলেছে যে টাকা যে 9টা বইতে 5000 করে টাকা ঢুকিয়েছে, সেই 5000 করে টাকাও আনতে গেছিলো। আমরা সবাইকে বারণ করে দিয়েছিলাম। বারণ করে দেওয়ার পরে ও টাকাটা 2 জনের কাছ 3 জনের কাছ থেকে নিয়ে এসছে, আর বাদ বাকি কারো কাছে আনতে পারে।